হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেস চ্যানেলে ওয়েলকাম স্যার। আমরা পাংচুয়েশন নিয়ে আলোচনা করছি এবং এই পাংচুয়েশনের মধ্যে ইউজ অফ ব্র্যাকেটস অর্থাৎ বিভিন্ন ধরনের যে ব্র্যাকেট রয়েছে সেগুলোকে আমরা কিভাবে বাক্যে ব্যবহার করব আজকের আলোচনা সেটা নিয়ে। চলো মূল আলোচনায় চলে আসি। ইউজ অফ ব্র্যাকেটস, এক্ষেত্রে মনে রাখবে আমরা তিন ধরনের ব্র্যাকেট পাই এবং সেগুলো হলো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। তো আমরা এক এক করে এই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট কখন কিভাবে আমরা ব্যবহার করতে পারি আজকের আলোচনায় সেটাই থাকছে। প্রথমে, টু মেক দ্য মিনিং ক্লিয়ার এন্ড টু প্রোভাইড এক্সট্রা ইনফরমেশন, অর্থাৎ অনেক সময় আমরা কোনো সেন্টেন্স লিখি, সেই লেখার পর কোনো জায়গায় যদি কোনো তথ্য অস্পষ্ট থাকে, অর্থ পরিষ্কার করতে আমরা ব্র্যাকেটের মধ্যে আরেকটু তথ্য দিয়ে দিই। তো এখানে আমরা কিন্তু একসাথে দুটো কাজ করলাম। সেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা একটা নতুন তথ্য দিলাম এবং এই নতুন তথ্যের মাধ্যমে আমরা বিষয়টিকে আরো পরিষ্কার করে দিলাম। এক্সাম্পল দেখো, I saw your friend playing cricket. I saw your friend playing cricket. আমি তোমার বন্ধুকে ক্রিকেট খেলতে দেখেছিলাম। এবার তোমার বন্ধু, এখন তোমার বন্ধু তো অনেক রয়েছে, তার মধ্যে কোন বন্ধুকে দেখেছিলাম সেটাকে আমি পরিষ্কার করে দিলাম এখানে ব্র্যাকেটের মধ্যে টম লিখে। তো ব্র্যাকেটের মধ্যে যখনই আমি টম লিখলাম, আমি একই সাথে দুটো কাজ করলাম। একটা হচ্ছে তোমার ফ্রেন্ড সম্পর্কে যে একটা ধোঁয়াশা ছিল যে কোন বন্ধু, সেটা পরিষ্কার হয়ে গেল। আর নতুন একটা তথ্য বাক্যের মধ্যে চলে এলো, সেটা হচ্ছে তোমার একটা বন্ধুর নাম হচ্ছে টম। তো দুটো জিনিস এখানে পরিষ্কার হলো। তো তোমরা বুঝতে পারলে যে ফার্স্ট ব্র্যাকেট আমরা কখন ব্যবহার করি, বাক্যে কোনো অর্থকে পরিষ্কার করতে এবং নতুন কোনো ইনফরমেশন বাক্যে দেওয়ার জন্য আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার করি। তো আরো একটা এক্সাম্পল দেখো, হি টোল্ড মি দ্য ডেট অফ মেকিং দ্য ভিডিও। ভিডিও তৈরি করার ডেটটা, তারিখটা সে আমাকে বলেছিল। ভিডিও তৈরি করার ডেটটা সে আমাকে বলেছিল। এবার ডেটটা কোন ডেট সেটা দেখো পরিষ্কার করার জন্য 14/8/22 14/8/22 এটা এখানটায় লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ এই ডেট সম্পর্কে আরো পরিষ্কার একটা ধারণা তোমরা পেয়ে গেলে। এখানে ডেট কোনটা সেটা যেমন জানতে পারলে, আর ডেট সম্পর্কে কোনো সংশয় আর থাকলো না। অর্থাৎ তথ্য পরিষ্কার হলো, নতুন তথ্য পেলে। এবার আমরা 2 নম্বর ব্যবহারে আসছি, টু এনক্লোজ সিরিয়াল নাম্বার 1 2 3 4। অনেক সময় সিরিয়াল নাম্বার দিয়ে আমরা লিস্ট ইত্যাদি তৈরি করি, সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার গুলোকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, বন্ধনীর মধ্যে রাখি। লেটার, এখানে এই নাম্বারগুলো অ্যালফাবেটে থাকতে পারে, রোমান্সে থাকতে পারে, লেটারে থাকতে পারে, সাইন কোন চিহ্নের মাধ্যমে থাকতে পারে। এগুলো সবই আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি। যখন কোনো লিস্টিং করি, কোনো তালিকা করি, সে তালিকার যে নাম্বারিং করি, সেগুলোর জন্য আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার করি। এছাড়াও ফিগার ইন ম্যাথস, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ব্যবহার তোমরা অঙ্কে কিন্তু সবসময় পেয়ে থাকো। তো সেইগুলোর আলোচনাও একটু একটু করে এখানে করে দেবো। তো প্রথম ব্র্যাকেটের ব্যবহার তোমরা অঙ্কেও করে থাকো, তো সেই জন্য এই জিনিসটাও এখানে রয়েছে। অর্থাৎ আমরা অঙ্কেও এই ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার করি। এবার এক্সাম্পল দেখো, দ্য আইটেমস আর, একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, দ্য আইটেমস আর নাম্বার 1 নাম্বারটাকে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখেছি, পেন। নাম্বার 2, এখানে দেখো 2 যেটা রোমান হরফে রয়েছে, ব্র্যাকেটের মধ্যে রয়েছে। নাম্বার 3, পেন্সিল, এটাও তোমার ব্র্যাকেটের মধ্যে রয়েছে। আমাদের এখানে যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে এই সিরিয়াল নাম্বারগুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি। এখানে দেখো A B C, এই লেটার দিয়েও যদি আমরা সিরিয়াল নাম্বার মেইনটেইন করি, সেক্ষেত্রেও এগুলোকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। যদিও আমরা এরপর ফুল স্টপ দিয়েও কিন্তু এই কাজগুলোকে করতে পারি। 1 2 3 যাই হোক না কেন, যখনই আমরা লিস্টিং করব তখন সেই সিরিয়াল মেইনটেইন করার জন্য আমরা সেই নাম্বারিং গুলোকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। এছাড়াও আমরা ম্যাথসে যে ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার করি, যেমন ধরো 1 + 2 + ফার্স্ট ব্র্যাকেট 5 - 2 ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো এইভাবেও কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার করতে পারি। এবার আসি আমরা সেকেন্ড ব্র্যাকেট কোথায় ব্যবহার করতে হয় সেটা নিয়ে। টু ডিনোট ভার্টিক্যাল পেয়ার গ্রুপ সেকশন। অনেক সময় আমরা ভার্টিক্যাল অর্থাৎ উলম্ব ভাবে কিছু লিখি, তারপর সেগুলোকে দেখবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা সেকশন, একটা ভাগ করে ফেলি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার সাধারণত করে থাকি। এখানে দেখো প্রথমে লিখেছি টম, জন, স্যাম। এই তিনটে নাম দিয়ে আমি একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেললাম, একটা সেকশন তৈরি করে ফেললাম। তো এখানটায় তিনটে নাম, চারটে নাম যাই হোক না কেন,
এই সেকেন্ড ব্র্যাকেট, একটা জিনিস মনে রাখবে, এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু সিঙ্গেল সেকেন্ড ব্র্যাকেট এবং ডাবল সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আমি একদিক দিয়ে ব্লক করলাম, ইচ্ছা করলে আমি এদিক দিয়েও ব্লক করতে পারতাম, অর্থাৎ দুদিক দিয়েও করা যায়, যে কোনো একদিক দিয়েও করা যায়। তো সেকেন্ড ব্র্যাকেটের এই ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এক্ষেত্রে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এই কথাটাকে লিখে আমি এটাকে আলাদা করার জন্য দুদিক দিয়েই সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করেছি। আবার এখানে দেখো ক্লাস 1 ক্লাস 2 এটাকে আমি এদিক দিয়ে অর্থাৎ আমার বাম দিক থেকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করে এটাকে সেপারেট করেছি। তো এইভাবে ভার্টিক্যাল সেকশন, ভার্টিক্যাল গ্রুপ, ভার্টিক্যাল পেয়ার আমরা তৈরি করার জন্য সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করে থাকি ঠিক এইভাবে। এবার আসি আমরা সেকেন্ড ব্র্যাকেটের দ্বিতীয় ইউজে। আমরা জানি ম্যাথমেটিক্যাল ইউজ আছে এর একটা, তো সেটাকে একটু দেখে নিই। টু এনক্লোজ ফার্স্ট ব্র্যাকেট, তো যেখানে দেখবে অলরেডি ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার হয়ে গেছে কোনো অঙ্কের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আবার ব্র্যাকেট দিতে গেলে আমাদের তখন সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু দুদিক দিয়ে ব্র্যাকেট দিতে হবে, একদিক দিয়ে দিলে হবে না। টু এনক্লোজ ফার্স্ট ব্র্যাকেটস অর্থাৎ প্রথম বন্ধনীকেও যদি আবদ্ধ করতে হয় সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এক্ষেত্রে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, 2 into 3 ফার্স্ট ব্র্যাকেট, 5 minus 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ and then সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এইভাবেও কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করতে পারি অঙ্কে। তো অঙ্কের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট, সেটাকে এনক্লোজ করার জন্য সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটকেও এনক্লোজ করার জন্য আমরা থার্ড ব্র্যাকেটের ব্যবহার করে থাকি। এবার আসি আমরা থার্ড ব্র্যাকেট কোথায় ব্যবহার করতে পারি। প্রথমে বলে দিই যে যে ক্ষেত্রে তোমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারো, অর্থাৎ এখানে আমরা দুটো পার্ট পেয়েছি, সেই জায়গাগুলোতে তোমরা কিন্তু থার্ড ব্র্যাকেটেরও ব্যবহার করতে পারো। এটাকে কিন্তু বলা হয়ে থাকে আমেরিকান স্টাইল। আমেরিকান স্টাইলে এই ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে ইন প্লেস অফ ফার্স্ট ব্র্যাকেটস, প্রথমেই বলেছি যে ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেটের স্থানে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। যেমন ধরো দ্য প্লেস দিল্লি, এখানে প্লেস সম্পর্কে আরেকটু তথ্য দেওয়ার জন্য এবং বিষয়টিকে পরিষ্কার করার জন্য, যেটা আমরা 1 নম্বর পয়েন্টে পেয়েছিলাম, আমি এখানে দিল্লি লিখে দিলাম। দ্য প্লেস ইজ অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, জায়গাটা ঐতিহাসিক গুরুত্বের, স্থানটি ঐতিহাসিক গুরুত্বের। তো দ্য প্লেস ইজ অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, এবার প্লেসটা সম্পর্কে আমি ক্লিয়ার করার জন্য, ইনফরমেশন ক্লিয়ার করার জন্য আমি এখানে দিল্লি লিখলাম এবং দিল্লিটাকে আমি এখানটায় থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে রাখলাম এবং এর পরিবর্তে আমি ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারতাম। এবার অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যে সেকেন্ড ব্র্যাকেট যদি অলরেডি হয়ে যায় তো সেটাকেও এনক্লোজ করার জন্য আমরা থার্ড ব্র্যাকেটের ব্যবহার করব। টু এনক্লোজ ফার্স্ট এন্ড সেকেন্ড ব্র্যাকেটস, অ্যাকচুয়ালি শুধু ফার্স্ট ব্র্যাকেটকে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করি না, সেক্ষেত্রে সেটাকে এনক্লোজ করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করি। আর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার হয়ে গেলে তারপর আমরা ব্যবহার করি থার্ড ব্র্যাকেটে। দেখো টু এনক্লোজ ফার্স্ট এন্ড সেকেন্ড ব্র্যাকেটস, তো প্রথমে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 + 4 আছে। এবার ফার্স্ট ব্র্যাকেটকে ক্লোজ করে দেব, তারপর -3 আছে। এবার সেকেন্ড ব্র্যাকেটকে ক্লোজ করব, তারপর +4 আছে। এবার এই 4 কে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। পুরো পার্টটাকে এবার আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এটা গেল তোমাদের ম্যাথমেটিক্যাল ইউজ। অঙ্কের ক্ষেত্রে তোমরা এইভাবে ব্যবহার করবে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট। পাঞ্চুয়েশনে তোমরা ব্র্যাকেটের ইউজ অবশ্যই পাবে এবং এইভাবেই তোমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের ব্যবহারটা আজকে জানতে পারলে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে যে ডেসক্রিপশন রয়েছে সেখানটা পেয়ে যাবে। ডেসক্রিপশনে সবসময় আমি আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক দিয়ে রাখি, সেগুলোকে ক্লিক করে দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।